অথচ আমরা আমাদের নবী সম্পর্কে জানি। যখন বোরাকের পিঠে উঠতে বলল জিবরাইল, জিয়া রাসূলুল্লাহ আপনি বোরাকের পিঠে চড়েন, বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। বলা মাত্রই মনে হয় আমাকে নবী লাফ দিয়ে চড়ছে নাকি? আপনাদের কি বিশ্বাস লাফ দিয়ে চড়ছে? আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ বোরাক কি আপনার পছন্দ হয় নাই? আল্লাহ নবী বললেন, জিবরাইল যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুল সিরাতের কিনারায় দিত, তাহলে আমি নবী বড় খুশি হইতাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্যই তৈরি করেছে। আপনি সেই বোরাক উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় আল্লাহ এটা কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে সরে গেলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি বোরাকের কাছ থেকে কেন সরে গেলেন? রাসূল বললেন, আমার গুনাহগার উম্মতের জন্য একটা করে বোরাক যদি আল্লাহ পুল সিরাতের কিনারায় বাজেট না করে, আমি নবী বোরাকের পিঠে চড়বই না, একে চড়বই না। আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল আমি আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী উম্মতকে তার চাইতেও বেশি ভালোবাসে। বলে দে জিবরাইল, আমি আমার নবীকে আমার আরশে নিবই। এই নেওয়ার জন্য দরকার হলে তার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ কর না। হ্যাঁ, যেই নবী বোরাকে চড়ার সময় আমাদেরকে বলে নাই, আর সেই নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, নবী হামাকের কথা মনে ভুলে গেল? আর মনে হলো মুসা নবী? এ কথা কয় না। যখন আমাকে নবী দিল 50 ওয়াক্ত নামাজ, তখন নবীর মনে নাই যে উম্মতেরা পারবে না, এটা নবীর মনে নাই, এটা মনে করলো কে? মুসা নবী। মাশাআল্লাহ। আচ্ছা, আমাকে নবীর মনে নাই এ কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে রাসূল যে বললেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শুধু নবী হিসাবে আসি নাই, আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানো লাগছে, এ নামাজ পড়াইছে কি আমাকে নবী না মুসা নবী? কথা কয় না। বুদ্ধি শুদ্ধি কম, তাই ইমাম হয়ে গেলেন। 10 জন মৌলানার মধ্যে কাউকে যখন সামনে দেওয়া হয়, বুঝতে পারে মৌলানারা আমাকে চাইতে সব চাইতে দামি। জোরে কোন কথা ঠিক কি না? বোরাকের পিঠে চড়া আগের কথা, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানো আগের কথা, তারপরে 50 ওয়াক্ত নামাজ না ফেরা এটা হলো পরের কথা। আসলে কি জানেন, এই ইহুদি শয়তানেরা আমাদের নবীকে মুসা নবীর কাছে খাটো করার জন্য, এই জন্যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক, উনি একটা বই লিখছেন হাদিসের নামে জালিয়াতি। জোরে কোন বইয়ের নাম কি? হাদিসের নামে জালিয়াতি। মানে হাদিসের মধ্যেও কম বেশি হয়েছে শুধু একটা মাত্র কিতাব, কিয়ামত পর্যন্ত কম বেশি হবে না, যার নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই না, হাদিস বহু হাদিস আছে, গরিব হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস, মুতাওয়াতির হাদিস, সহিহ হাদিস। হাদিসের মধ্যে ভাগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের মধ্যে এরকম ভাগ আছে নাকি? আমি মাহফিল কমিটিদেরকে বলবো যে জায়গা যদি না হয় জায়গার ব্যবস্থা করেন। আর রাস্তা দিয়ে যে বাচ্চারা যাবে এরা তো বুঝতেইছেন এদের তো গুরুত্ব কম, কারণ বর্তমানে জিবরাইল এসেও যদি বক্তা হয়, তারপরেও এই রাস্তার ছেলেদেরকে ভালো করার কোনো ওয়াজ নাই। এদের হাতে এমন একটা মোবাইল গেছে ভাই, এই মোবাইল যাওয়ার পরে এরা একেবারে নষ্টের শেষ সীমায় পৌঁছে গেছে। এদেরকে ভালো করার মতন কোনো বক্তা পৃথিবীতে নাই। ওয়াজ দিয়ে এদেরকে ভালো করতে হবে, লাঠি ধরা লাগবে। আশ্চর্য। এখানে ওয়াজ হচ্ছে আর ছেলে ফেলে রাস্তা দিয়ে যায়, হো হো করতেছে। তাহলে কি এরা কি আসমান ফাটা জমি পড়ছে না কারো মাধ্যমে জন্ম নিছে? কথা কন না কেন? কোন বাপ এক জন্ম দিছে, কোন মা পেটে রাখছে। আজকে সন্তান খারাপ হলে
সন্তানের কোনো দোষ হবে না, দোষ হবে বাপ মায়ের। জোরে কোন কথা ঠিক কিনা? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। আল্লাহ বলবে কে রে শয়তান, এই সতরে মাহফিল হলো, তুই রাস্তাতে চিল্লাচিল্লি করলেন, তুই কথা বললি কেন, যা জাহান্নামে যা। তখন ওই ছেলে কি বলবে, আল্লাহ আমি তো অযথা কথা বলছি, এটাকে আমি বলছি, আমার বাপ মা আমাকে শিখেছে, ছোটকাল থেকে আমার বাপ মা আমাকে ভদ্র করেনি। পানি পড়া দিছি, কান্না থামে না, তেল পড়া দিছি, কান্না থামে না। 1 মাস পরে দেখা হলো খবর কি, বলে আর কান্দে না। তো পানি পড়া তেল পড়া কাগজ না হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে মোবাইল চালু করে দিয়ে আর কান্দে না। দেখছেন, তেল পড়া পানি পড়ে তার কান্না থামতেছে না, মোবাইল দিয়ে কান্না থামায়। সেই বাচ্চারা ভালো হবে? দেখেন মাহফিল কমিটির লোকজন করে একটা ছেড়ে দেন, ওখানে কথাবার্তা বলতে না পারে। রজব চান্দে মেরাজের মাসে আমরা নামাজ সম্পর্কে ওয়াজ শুনবো, জোরে কোন কথা ঠিক কেনা? এটা শুনবার গেলে খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নাম হলো সূরা, সকলে বলেন নাম কি? কাউসার বোঝেন? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। তামার সানি বোঝেন? সূর্য এত নিকটে আসবে। তামা এমন একটা জিনিস বুঝলেন, 10 ডিগ্রি তাপ দিলে 100 ডিগ্রি হয়। সব কিছু তাপ শোষণ করে, কিন্তু তামা তাপ শোষণ করে না, বরং বেড়ে দেয়। তাহলে কি অবস্থা হবে? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানির নাম হলো কাউসারের পিয়ালা। আমি সেই কাউসার সূরা নিয়ে আলোচনা করব। সুন্দর একটা পরিবেশ দেন, জায়গা না হলে একটু চাপা বসেন, একটু আগে বসেন বাজান, হ্যাঁ একটু চেপে বসেন। আর মাহফিল কর্তৃপক্ষকে বলবো জায়গার একটু ব্যবস্থা করেন, দরকার হলে ঝাঁপঝুপ খুলে দেন। এটা কি দরকার? রাস্তার উপরে কাপড় বিছিয়ে দেন, যাওয়া আসা বন্ধ হয়ে যাক নাকি ঘন, তাহলে তার হয়েছে হয় না। এগুলো পর্দা লাগে মেয়ে মানুষের জন্য। সতর গ্রামের নামও সতর। মেয়ে মানুষের পর্দা না থাকলে পুরুষকে পর্দা দিয়ে থাকে। এখন আর সেই শীত আছে নাকি? এগুলো খুলে দেন। ঘনবসতি বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিচ্ছে। এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাকে আছে। রোহিঙ্গা জায়গা দিবার পারলে যারা পেছনে দাঁড়িয়ে আছে তো আমাকে ভাই, তো ওদের জায়গা দেওয়ার জন্য একটু চাপে বসেন, জিকির করেন, আর একটু সামনে একটু চাপেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইচই করা হবে, তাই ফেরেশতারা আছে, বুঝলেন না? এমনিতে একজন বলছে বাংলাদেশের শিক্ষার ভিতরে মানুষ বান্দর থেকে, কার থেকে? আমাকে পূর্বপুরুষ নাকি বান্দর ছিল, বান্দর ন্যাস খোসা পড়ছে, এখন মানুষ আছে। আপনার কি পূর্বে আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল? আমরা কি? আল্লাহ কোরআনে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কে বললো কথাটা? কে বলছে? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, আহসান মানে এই চেহারা, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষের চেহারাকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো বান্দরের সাইজ কেমন? এ কথা কয়,
হই হই করতেছে, বান্দরের চরিত্র হচ্ছে, হই বন্ধ বন্ধ করেন। বান্দরের মুখের সাইজ কেমন, কথা কয় না রে। আসলে বলতে তো বান্দরের লাগা, ঠিকই তো তাই। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আল্লাহ মানুষের চেহারাকে আহসান, সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বললেন আল ইনসানু আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হলো সবচাইতে ভদ্র জাত। তাহলে আমরা তো এখানে হইচই করি, ফেরেশতারা আল্লাহ কি রিপোর্ট দিবে? আল্লাহ সতরের মাহফিলে তারা খালি হইচই করছে, আল্লাহকে আর কি বান্দর থেকে তৈরি হলো নাকি? সুবহানাল্লাহ। আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন, আর এই বেড়াটা খুলে দেন, মানুষ আরো বাড়বে, আরো আসবে, বুঝতেছেন না? অনেকে মনে করছে হুজুর 10টার পরে উঠবে সতরে, তো এই জন্য আমি তো উঠছি 9:30টায়। হ্যাঁ, একটু সাইজ এখন শোনেন। ফজরের নামাজ আল্লাহর নবী আদায় করলেন হেরেমের ভিতরে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? আদায় করার পরে নবী যখন আসতেছেন বাড়ির দিকে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আমি কিন্তু নামাজ সম্পর্কে আবার শুরু করে দিলাম, কারণ আমরা যে হাউজে কাউসারের পানি চাই, এই হাউজে কাউসারের পানি পাবার গেলে 2টা আমল থাকা লাগবে। একটা হলো ফাসাল লিলি রব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, আর একটা হলো কুরবানি। 1 নম্বরে কি কুরবানি না নামাজ? হ্যাঁ, এই নামাজ সম্পর্কে আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বললেন, বাজান তুমি আসলেই সুন্দর, সন্ধ্যার সময় তোমাকে আমি দেখেছি, তুমি আসলেই সুন্দর, কিন্তু ফজরের পরে দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর তারিফ করতেছে যে সন্ধ্যার সময় তোমাকে দেখলাম, তুমি সুন্দর। আসলে আমাকে নবীর চাইতে সুন্দর কেউ আছে? কেউ নাই। কিন্তু ফজরের পরে দেখি তুমি অতীব সুন্দর। এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী বললেন, চাচা রাত্রেবেলা আমি যখন ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। চেতন করার পরে জমজমের কূপের পানি দিয়ে আমাকে ওযু করালো। এরপরে বরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গিয়া আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে আল্লাহর আরশে গেলাম, আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে রাতারাতি আমি আবার দুনিয়াতে ফেরত এসে কাবার হেরেমের মধ্যে ফজরের নামাজ আদায় করার পর আপনার সামনে আমার দেখা হলো। আমার মনে হয় আমার আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারাটা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, কোন অসুন্দর ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা মানে 5 বার আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়। এই 5 বার সাক্ষাৎ আর 5 বার বারবার সেজদা করার কারণে তার পেশানির ভিতর দিয়া আল্লাহর ইবাদতের নূর প্রকাশ পায়। এই জন্য দেখবেন বেনামাজি আর নামাজি এই 2 জন একসাথে খাড়া হলে কিন্তু বোঝা যায়। আপনারা বুঝবার পারেন না, কিন্তু বোঝা যায়। বোঝা যায় না? নামাজের চেহারা আর বেনামাজের চেহারা দেখবেন, চেহারা দেখলেই বোঝা যাবে। নামাজের চেহারা দিয়ে একটা নূর প্রকাশ পায়, একটা আলো প্রকাশ পায়। আল্লাহ রাসূল বলেন, কোন কালো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজে হয়,
ওই ব্যক্তি যখন মারা যাবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার চেহারার মধ্যে একটা নূর দিবে। তোমরা দেখবা সেই লোকটা ইমানের সাথে মৃত্যুবরণ কারণে এই কালো মানুষটাকে সুন্দর দেখা যায়। আর কোনো ফর্সা ব্যক্তি যদি নামাজি না হয়, বেনামাজি হইয়া মারা গেলে মরার পরে দেখবা তার চেহারার মধ্যে কোনো নূর নেই, আগে যেমন ছিল তার চাইতে আরো বেশি কালো। আল্লাহ রাসূল বললেন, চাচা মনে হয় এই কারণেই। সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী কয় নাউজুবিল্লাহ কেন? আবু জেহেল বলতেছে, তুই কি কইলি? তুই যে কইলি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালাম, সেখান থেকে আল্লাহর আরশে গেলাম, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। তুই আল্লাহর কোথায় গেলি এটা আমার বিষয় না। তুই যে কইলি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালাম, তুই জানিস না আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা ওখানে নামাজ পড়ালি। আগে জানতাম পাগল, কিন্তু আজ থেকে বুঝলাম তুমি পুরা পাগল। এই পুরা পাগল কথা বলে আবু জেহেল যখন চলে যায়, নবী ডাক দেয়া বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, 1,00,000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি পাগল এইটা বাহিরে প্রচার করবেন না। আবু জেহেল বলতেছে, আমার বাড়ির কাছে তোর বাড়ি, যারা হজ করেছেন এই তো ভাইজান যাবেন। আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ পৃথিবীতে কেউ নাই, ওর মতন ভাগ্যবান কেউ নাই, কারণ ওর বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে কাবা, পশ্চিম দিকে। আবু জেহেলের বাড়ি থেকে মাত্র 150 গজ পূর্বে নবীর বাড়ি, পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে মুহাম্মাদুর। কি ভাগ্য আবু জেহেলের! অথচ এই শালা জীবনে নামাজ পড়েনি। আপনাদের সতর মসজিদের কাছে অনেকের বাড়ি আছে, মসজিদের ভিতর থেকে আকামত শোনা যায়, তারপরও নামাজ পড়ে না। এরা কিন্তু তলে তলে আবু জেহেলের দল। জোরে কোন কথা ঠিক কি না? যারা নামাজ পড়ে না এরা কার দল? আরো জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাহ, বান্দা কাফির মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজন বলতে যে হুজুর আমি যে জুম্মার নামাজ পড়ি, আমার জানাত হবে না? যারা শুধু জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এদেরকেও আল্লাহ জান্নাত দিবে। হাসরের ময়দানে বলবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুম্মার নামাজ পড়ছো, তোমরা জান্নাতে যাও। যে বলবে মারবে দৌড়, যা দেখবে জান্নাতের দরজাটা একটা তালা। বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন তো তালা কেন? আল্লাহ কয়, চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। তখন পকেট খুঁজে দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে জান্নাতের তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, ঘরে না। আল্লাহ চাবি তো একটা ছিল, ঢুকলো ঠিকই কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে, দেখ তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবি তো 5টা দাগ থাকবে, ওই দাগে দাগে মিল হলে কুট্টুস করে খুলবি। দেখছো তোর চাবির দাগ আছে? তোর না আল্লাহ আমার চাবি তো সমান, কোনো দাগ নাই। আল্লাহ কয়, ফজর জোহর আসর মাগরিব এশা এই 5টা দাগ নাই? না না না, ওই নামাজ তো আমি পড়ি নাই। তখন আল্লাহ বলবে, জান্নাত দেখলি ঠিকই, ঢুকবার পারল না। শুধু জুম্মার নামাজ যারা পড়বে এরা জান্নাত দেখবে ঠিকই, কিন্তু ঢুকবার পারবি না। না জোরে কোন ঢুকবার পারবে? তবে দেখবার পারবে, খালি দেখে আফসোস করবে, না দেখাই ভালো আছিল। তোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা চিন্তা করেন, খালি জুম্মা পড়বেন না, 5 ওয়াক্ত ধরবেন, 5টা দাগ করা লাগবে, দাগ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল বলতেছে, তোর বাড়ি আমার বাড়ির কাছে, কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি মানুষজন এসে আমার বাড়ির থুতু দেয় আর তোর বাড়ির সালাম দেয়। আমি আবু জেহেল কিছুদিন হলে দেখতেছি কিছু কিছু মানুষ আমার বাড়ি থু, আর তোর বাড়ি আসসালামু আলাইকুম। আমার কাছে তোর বাড়ি গরিব মানুষ, 1 বেলা খাস 3 বেলা খাস না,
তোর বাড়ির ছালাম দেয় আর আমার বাড়ির থুতু দেয়। আমি তখন থেকে চিন্তা করতেছি এই এলাকা থেকে তোকে বাইর করা লাগবে। তুই যদি এলাকার থাকিস তা আমার নেতাগিরি চলবি না, আস্তে আস্তে জনগণ তুই নেতা বানাবি। তখন তো একটা ইস্যু খুঁজতেছিলাম যে তোরে কেমনে বের করা যায়, কিন্তু আজকে ইস্যু পাইলাম। তোরে পাগল বানায়া আমার এলাকা থেকে তোকে তাড়াবার চাই, এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম সকালবেলায় যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বক্কর। জোরে বলেন নাম কি? আবু বক্কর। সঙ্গে সঙ্গে আবু বক্কর চমকে উঠছে, সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজায়। সকালবেলা এত বড় নেতা দরজা খুলে বলতেছে, নেতাজি খবর কি? বলে তোমার নবী পাগল হচ্ছে। তুমি জানো? যেই বলেছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বক্কর এইভাবে শাহাদত আঙ্গুলি তুলেছে, আমার দিকে তাকান। এইভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস। এই যে দেখেন এরকম বলতেছে, একবার বলছিস ও কথা যদি আর একবার, কি বুঝতেছেন? খবর আছে মানে যে শাসি দিয়ে বলছে ওই শাসি ধরবি। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়ে বল, আবু বক্কর তুমি নরম মানুষ, এত গরম কেন হলে? আবু বক্কর বলে, আবু জেহেল শুনে নাও, আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলবে ওই কথা শোনার পরে কেউ যদি নরম থাকে বুঝতে হবে সে মুনাফিক হয়ে গেছে। সব ব্যাপারে নরম ভূমিকা পালন করা যাবে না। আমার দেশের বিরুদ্ধে, দশের বিরুদ্ধে বললে আমরা কিছু, নাও বললে ইমানের ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, মানুষের জন্মের বিরুদ্ধে যখন কথা বলবে তখন মুসলমান আর জবান বন্ধ রাখা যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? তুমি যে দল করো, তুমি আওয়ামী লীগ করো, আমরা তো জানি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলিগ সব আমরা এক ভাই। কোন জায়গা না বুঝলে মসজিদে গেলে বোঝা যায়। নিজের চোখে আমি দেখছি, তাকায় দেখছি, একে দেখা হওয়ার সার্থক। 3 জন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকায় আছে। জামাতের সময় হয়েছে কিন্তু হুজুর নেই, ওরা খালি মসজিদের দেওয়াল ঘড়ি দেখতেছে আর খালি দরজার দিকে তাকাচ্ছে, একটা হুজুরও ঢুকতেছে না। একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাতে ইসলাম। এখন ইমামতি করবি কে? হ্যাঁ, 3 পার্টি 3 জন ঢোকে না। আওয়ামী লীগের মধ্যে নামাজ পড়ে না, বিএনপির মধ্যে পড়ে না, জামাতে কতক্ষণ পড়ে কি পড়ে না। এখন চিহ্নিত 3 জন। আমি ঢুকবার চাই, চিন্তা করলাম আমি ঢুকলি তো আমাকে ইমাম বানাবি। আমি আর ঢুকতেছি না, জানলার ফাঁক দিয়ে দেখি আর করে কি। কতক্ষণ পরে নামাজের 1 মিনিট 2 মিনিট যখন চলে গেছে তখন তো কাজের লোক বোঝেন না, তো বলতেছে ভাই রে এখন আমরা 3 জন ইমামতি করবি কে? আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি ভাই, কিন্তু ওই সামনে আমি কোনোদিনও যাই না। বিএনপি বলতেছে বড় জোর হবে আকামত দেবো, কিন্তু সামনে যাবো না। জামাত ইসলাম বলতে তারা আমি সামনে যাই। এখন তোমরা নিয়ত কি করবো? একটু তো 2000 রাজাকার কোবা না ইমাম কোবা? আওয়ামী লীগ বলতেছে এই তুই বাইরের কথা ভিতরে কোস কেন? তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা হলো বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে নামাজের ব্যাপারে যদি 20 দল 24 দল ভাঙ্গায় এক কাতার হয়, নবীর ব্যাপারে আমরা কয় দল? আল্লাহর ব্যাপারে কয় দল? এই কোরআনের ব্যাপারে কয় দল? মানুষ আদম থেকে তৈরি না বান্দর থেকে তৈরি? হ্যাঁ, বান্দর থেকে তৈরি সিলেবাসের মধ্যে দিচ্ছে, আর আপনারা মুখ বন্ধ করে আছেন। এখানে কারা কারা বান্দর থেকে তৈরি? 2 হাত তোলা, আল্লাহ দেখান। কারা কারা আদমের সন্তান? 2 হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। বিবর্তবাদকে আমরা কেউ বিশ্বাস করি না। দারুনের মতবাদ
আমরা বিশ্বাস করি না, আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের প্রথম শব্দই হলো ইকরা, পড়ো। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সে আল্লাহর নামে পড়ো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষ কি দিয়ে সৃষ্টি, কি দিয়ে তৈরি, কোরআনের মধ্যে আছে না নাই? আর সেই ৯৬% মুসলমানের দেশে একটা ভার্সিটির প্রফেসর ও বেটা আবার দিচ্ছে বিবর্তবাদ। এটা কখনোই মানা যাবে? আবু বকর বলে, আবু জেহেল, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি জবান বন্ধ রাখে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি মুনাফিক। ধরে বলেন সেই ব্যক্তি কি? আবু জেহেল বলে, আবু বকর, তোমার নবী আমাকে সকালবেলা বলল আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে। যেই বাইতুল মাকদাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেছে। আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই নামাজ রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমারে শোনাইলো। বলো তো আবু বকর, এইটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, খেরে আমার সকালটাই মাটি রে, কার কাছে কি খবর দিলাম? আমার একজন বলতে তো, হুজুর, বড় হুজুরের ফাঁসি কবে হবে? মানে আমাকে একজন বড় হুজুর জেলতবন্দি নাই, ওই টিটকারি করে বলতেছে বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমি বললাম চা খাই। চা খাতে খাতে কই, অনেক লম্বা ঘটনা তো, খারাপ বলা যাবে না। চা খাওয়ার দেয় বলতেছি, চা আমাকে 2 কাপ দেন। আমাকে 2 কাপ খান। বলে খাইতে খাইতে একটা ফুরে যাবে, আর একটা খাওয়া লাগবে। ও যখন চা কেবল মুখত দিচ্ছে তখন আমি হাত ধরে বললাম, তোর মৃত্যু হবে। যেই কইছে তোর মৃত্যু, চুম করছে, চমকে উঠলে। কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নাই। বড় হুজুরের ফাঁসি কবে হবে, যদিও হয় তাকে একটা তারিখ জানানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু তুই যে মরবি শয়তান, তোর কিন্তু তারিখ নাই রে। ফাঁসি যাদের হবে, মরার আগে তারা কোরআন পড়বে, নামাজ পড়বে। ফাঁসির দড়ি যখন গলায় দেবে তখন কলমা শাহাদত বলতে বলতে মৃত্যু হবে। রাসূল বলেছেন, কেউ যদি সারা জীবন পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায়, এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। এখন তুই যে মরবি যে কোনো সময়, তোর কি কলমার গ্যারান্টি আছে? তখন বলতেছে, না হুজুর, কোনো গ্যারান্টি নাই। তাহলে এখন বল, কোনটা ভালো, মরা ভালো না ফাঁসি ভালো? ওই তখন 4 কাপ থুইয়া যাচ্ছে আর বলতেছে, কার কাছে কি বললাম রে, কার কাছে কি বললাম রে? আরে পাগলা, তোদের কাছে পেপারের খবর আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার সমস্ত খবর ভুয়া হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের খবর কোনোদিন ভুয়া হবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক দৌড়ে আইছে, কাবার সঙ্গে হেলান দিয়ে নবী কাঁদতেছে। আবু বকর নবীর কপালে চুম্বন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বছর আপনার চাচা আবু তালেব মারা গেল, যেই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেল, যেই বছর আপনি তাইফে গিয়ে রক্তাক্ত হলেন, সেই বছরে আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। নবী চমকে বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? আমি তো দুনিয়ার কোনো মানুষের কাছে খবর বলি নাই, শুধু একজনের কাছে বলেছি। আবু বকর বলে, হুজুর, সে একজন আবু জেহেল এই খবর আমাকে দিয়েছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চাইপা ধরে বলে, আল্লাহ, আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে,
বলতেছে, আর আবু বকর সিদ্দিকটা বলার পর আমার কলিজা শান্তিময় হয়ে গেল। আল্লাহ ডাক দিল, হাবিব, যে আবু বকর সিদ্দিকটা বলে আপনার অন্তরে আনন্দ ধরালো, আজ থেকে শুধু আবু বকর নয়, তাকে আমি সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। তাহলে করবে যারা সিদ্দিক তারা। আপনার কি বিশ্বাস করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। চারিদিক থেকে সাহাবীরা চলে আসতেছে, আল্লাহর নবীকে ঘিরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে বেলায় আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হাতের দিকে তাকান, কয় ওয়াক্ত? নবী গো, আমরা নামাজ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নামাজ সম্পর্কে, যেই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। শুধু নামাজ আপনি ধরেন, শুধু নামাজ, আর কিছু ধরা লাগবে না। সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে, এই কথা কার? এই জন্য নামাজ, এই জন্য নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুইটা আমল যারা করতে পারবে তারা হাউজে কাউসারের পানি পান করবে। যদি হাউজে কাউসারের পানি আমরা হাসরের ময়দানে চাই, তাহলে নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। এই যুবকেরা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েনি? ও আর শুনতেছে মাগরিব এশা পড়েনি, নিয়ত করছে ফজরও পড়বি না। না না না, এরকম আছে না? নাই, কথা কন না কেন? আপনাদের মধ্যে এরকম নাই? কারা কারা মাগরিব এসে পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু ফজরের আগে যদি আপনি মরে যান, দুনিয়ার সমস্ত মাওলানা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ এই লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ বলবে তোরা সমস্ত মৌলবি কেন, আমার নবীও যদি দোয়া করে তাও জান্নাত পাবি না। কারণ লা সলাত লা ইমানা, যার নামাজ নেই তার ইমানই নাই, আর ইমান না থাকলে নবীর চাচা আবু তালেবও জান্নাত পাবে না। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? যে নবীকে কোলে কাকারে লালন পালন করছে, সে আবু তালেবও জান্নাত পাবি না, খালি ইমান না থাকার কারণে। আল্লাহ রাসূল কঠিন ভাষায় বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা কাজা করলো, বাদ দিল, তারা কাফের হয়ে গেল। এক ওয়াক্ত, তারা মাগরিব এশা 2 ওয়াক্ত পড়েনি, এরা ডবল কাফের হচ্ছে। কথা কয় না? কিন্তু কিন্তু আজকে ওয়াজ শোনার পরে যদি বলে আল্লাহ আর বাঁচা থাকতে কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ কয় এই বলার সাথে সাথে তুই যতদিন নামাজ পড়িসনি আমি সব মাফ করে দিলাম। তাহলে আজকে ওয়াজ শোনার পরে সবাই সিদ্ধান্ত নেবেন কি করা যায়। মসজিদ বড় করবেন না ভাঙ্গা ছোট করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত। কথাটা বুঝলেন না? এখন আসেন, সমস্ত সাহাবীরা নামাজ সম্পর্কে নবীর কাছে শুনবে। এগুলো এখানে খাড়ায় থাকলো, এই পিসকাগুলো খাড়ায় থাকে, গল্প করে। বসবি না যাবি বাবা? এই ছোট ছোট বাচ্চারা জীবনের শ্রেষ্ঠ আলোচনা মনোযোগ দিয়ে শোনা লাগবে। নামাজ, জোরে কোন কি? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? নামাজ পড়ার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আজকে অয়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম সম্পর্কে আলোচনা হবে। সমস্ত সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই, জানতে চাই। রাসূল বললেন, এজলেস, তাহলে তোমরা বসো। সমস্ত সাহাবী যখন বসে গেল, এমন সময় আল্লাহ নবী বলতেছেন, 5 ওয়াক্ত নামাজ মিলে হলো 17 রাকাত। জলে বলেন কয় রাকাত?
7 পাকে এক তাওয়াফ হয়। যারা হজ করছেন 7 পাক দিলে এক তাওয়াফ হয়। একটা তাওয়াফ যদি কমপ্লিট করতে চান তাহলে কাবা ঘর 7 পাক দেওয়া লাগবে। নামাজ যদি আপনি কমপ্লিট করবার চান তাহলে 70 রাকাত আদায় করা লাগবে। কেউ যদি 1 পাক বাদ দেখো আমার তাওয়াফ আছে না, আল্লাহ কয় না তুই অযথা 6 পাক দিলি, তোর তাওয়াফ হবে না, 7 দেওয়া লাগবে। তো নামাজে যদি হবার চান তাহলে 15 রাকাত পড়লে হবে না, 13 রাকাত পড়লে হবে না, ইচ্ছা মতো একত্র বাদ দেবেন আর একটু বলবেন, তাহলে আপনি নামাজি হবেন না। তাওয়াফ যেমন 7 পাক 70 রাকাত মিলা হলো নামাজ। কয় রাকাত? রাসূল বলেন ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, আর এশার ফরজ হলো 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। এমন সময় হযরত ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 10 রাকাত দিবার পারতেন। 5 দোকানো 10। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 15 রাকাত দিবার পারতেন। 3 5 15। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 20 রাকাত দিবার পারতেন। 4 5 20। কিন্তু আল্লাহ 20ও দিলেন না, 15 দিলেন না, 10ও দিলেন না। আল্লাহ এই বেসাইদা 70 রাকাত কেন দিলেন? আল্লাহ রাসূল বললেন, এজলেসে ওমর, বসো বসো বসো। কি জন্য আল্লাহ বেসাইজ দিল এখন তো তোমাকে জানা লাগবে, কারণ নামাজের মালিক কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন কোনো বান্দা সেজদাত যায় আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে দেখায়, এই দেখ 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 আমার কুদরতি পাঁচ সেজদা করতেছে, দেখ। ফেরেশতাকে আল্লাহ, এরা তোমাকে দেখেনি তারপরে তোমাকে সেজদা করে। আল্লাহ বলতেছে ওই নামাজকে ওর জন্যই, তাই নামাজ আমার জন্যই পড়তেছে রে, জোরে কর সুবহানাল্লাহ। বেটা বলতেছে ওই যে বাবা পুকুর করছে, বাবা জমি করছে, বাবা বাড়ি করছে, এগুলো সব আমার জন্য রে। আমার বাপ কষ্ট করে বেটার জন্যে, আল্লাহ কয় বান্দা সেজদা দেয় আমার জন্যে, জোরে কর সুবহানাল্লাহ। এই জন্যে হাসরের ময়দানে প্রথম প্রশ্নই হবে তুমি কি নামাজ পড়েছো? কোনো প্রশ্ন নাই, আগে প্রশ্ন হবে নামাজ নিয়ে। তোর এখন কি নিয়ে? রাসূল বললেন, সাহাবীরা শোনো, ফজরের ফরজ 2 রাকাত যখন আল্লাহ আমাকে দিচ্ছেন, এমন সময় আমি বললাম, মাবুদ গো, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? এই কথা যখন নবী বলতে যাচ্ছে, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কেবল নামাজের ওয়াজ শুরু হচ্ছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। ধরে কোন কি নিয়ে? আবু জেহেল গ্রুপের মধ্যে একজন আছে আবু সুফিয়ান। ও বলতেছে, ও মুসলমানের নবী, তোমার নামাজের ওয়াজ তোমার সাহাবীরা শুনবে, কিন্তু আমরা শুনবো না। আচ্ছা, নবী কি সবাইকে নামাজের কথা শোনাচ্ছে? শুধু সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে। আর এই তেলতলা বলতেছে কি? তেলতলা। আবু সুফিয়ান হলো তেলতলা। ধরে কোন কি? তেলতলা বলতেন না? গরিবের ছেলে লেখাপড়া করলে আগে তেলতলা বলবে, যতই পড়ুক পাশ করবি না। পরে যখন পাশ করে তখন যতই পাশ করুক আয়ও আটকে যাবি। আগে যখন পাশ করে যতই পাশ করুক রে, বিয়ে আর পারবি না। পরে বিয়ে পাশ করলে চাকরি হবি না, চাকরি পালে বেতন পাবি না, বেতন পালে চাকরি বেশি দিন থাকবি না। যখন বেশি দিন চাকরি করে তখন তেলতলা কি কয় জানেন? যতই চাকরি করুক রে, আমার সাথে পারবি না, তারপরেও তেলতলা নিচে পড়বি না। জোরে কোন কথা, এরকম তেলতলা নাই। তা আবু সুফিয়ান হলো তেলতলা গোয়েন্দা। শুধুমাত্র মুসলমানরাই শুনবে, আমরা শুনবো না। এমন সময় হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, নবী নামাজের ওয়াজ করে আমরা শুনবো, এখানে তোদের ডাকছে কে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক, এই কাফেরের বাচ্চারা, এই নবী নামাজ সম্পর্কে ওয়াজ করবে, আমরা শুনবো, তোদেরকে এখানে ডাকছে কে? আল্লাহ রাসূল যদিও খালি বলতো ওমর, সকালবেলা আবু জেহেল পাগলা হয়ে গেছে, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে, ধর। খালি এই কথা বলতো, ধর। আপনার বলেন তো একটা কাফের ব্যস্ত কথা কন্যা কেন ব্যস্ত? দেখেন ইসলাম আদর্শের নেতা কাক কয়। দেখেন আজকে বাংলাদেশে অনেকে বলে, হুজুর এত আলেমদেরকে নির্যাতন করতেছে, আপনাকে কি কেউ নেয়? আমি কইলাম, পাগলা, আমাকে ধরবার বলতেছে না তো, খালি যদি নেতা কয় ধর, একটা
একটা পানি সারা বাংলার জমিনে থাকবি না, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বলতে তো না। আল্লাহ রাসূল বললেন এজলেস, ওমর বস। রাসূল বলে ওমর বসো। এই সমস্ত কাফেরেরা আমার বিরুদ্ধে কথা বলতেছে, তুমি দাঁড়াইলা কেন, বরং তুমি বসো। এখান থেকে বোঝা গেল ইসলামী আদর্শের নেতা কর্মীদেরকে উস্কা দেয় না, বরং তারা দাঁড়াইলে তাদেরকে বসায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন ও সম্ভ্রান্ত নেতারা, আইসেন যখন মেহেরবানি করে বসেন। নামাজ সম্পর্কে আমি আলোচনা করতেছি। ফজরের নামাজ কেমনি দিল আল্লাহ, পড়লে লাভটা কি? এমন সময় আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই। আল্লাহ রাসূল বললেন তাহলে কি শুনবেন? বলে তুমি যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো, সেই বাইতুল মুকাদ্দাস আমাদের নেতা 2 বার ভ্রমণ করেছে। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? শুধু দরজা জানলার কথা বললি আমরা এখান থেকে চলে যাব। এমন সময় আবু বকর নবীর কানে ফিসফিস করে বলে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? রাসূল বলেন আমি শুধু গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মানুষ যখন নামাজের মধ্যে থাকে ওই মানুষটা কোথায় থাকে? এ কথা খান না কেন, কোথায় থাকে? ডুব দিলে ডুবারু হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। 2 রাকাত নামাজ তোমাকে মেরাজ ঘটায় দিবে। 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, প্রত্যেকটা নামাজ যখন নামাজে দাঁড়াবে ওই নামাজে আমার আল্লাহর মহব্বতে নিজকে পাগল বানায়া দিবে। এই জন্যই রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনি সিংড়া কেন্দ্রীয় মসজিদে যখন নামাজ পড়ছেন, একজন বারাতি বলতে থেকে ভাই নামাজ পড়ছেন, সামনে কাতারে পড়ছি রে। আমার বিশ্বাস হয় না, আমি সামনে কাতারে নামাজ পড়ছি। ভাই তোর বিশ্বাস না হলে আমার করার কিছুই নেই। বিশ্বাস হবে আপনি যদি বলতে পারেন মসজিদের মধ্যে ফ্যান কয়টা। বিশ্বাস হবে আপনি যে ভিতরে নামাজ পড়ছেন যদি ফ্যান কয়টা বলতে পারেন। আপনারা বলেন তো কেউ মসজিদে ফ্যান গোনার জন্য যায়? এইরকম প্রশ্ন কারা করবে? আবু সুফিয়ান বলতেছে কয়টা দরজা কয়টা জানলা? নবী যখন কাঁদতেছে আবু বকর বলে রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এবার গ্রুপ নিয়ে এসে আপনাকে চূড়ান্ত অপমান করবে। এমন সময় ফেরেশতা জিবরাইল বলতেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনার কি মনে করতেছেন যে আমির হামজাক জেলের মধ্যে বন্দি থুয়া আর সম্মান কমতিছে? কথা কয় না। আগে যদি হচ্ছিল 50,000, এবার সিংড়াত লিয়ে আসেন বের হওয়ার পরে 5 লাখ হবে। এ কথা কন না কেন? মামুনুল হক জেলত থাকার পরে ওনার সম্মান কি কমতিছে? আগে হচ্ছিল 50,000, এখন হবে 10 লাখ। আল্লামা সাইদি হুজুর জেলত থুয়া কি সম্মান কমিছে? 15 দিনের জন্য বাড়ি করে দেখেন বাংলার জমিনে এমন কোনো ফিল নাই যেখানে মানুষ জায়গা হবে। তোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি সম্মান দেওয়ার মালিককে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, দুনিয়া থেকে আল্লাহর আরশে আপনাকে নিয়ে গেছে আল্লাহ আপনাকে অপমান করার জন্য না। হুজুর দরজা জানলার চিন্তা করেন না, গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করা হবে। আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে ওদের উত্তর দিয়া দিবে। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবীর সামনে হাজির করেছে। নবী দরজা জানলা গুনে গুনে যখন বলে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলতেছে যাবো কেন, চূড়ান্ত অপমান করার কথা। আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করা লাভ কি, চলো যাই।
সমস্ত কাফের যখন চলে গেছে, আবু জেহেলের পিছনে পিছনে আবু সুফিয়ান বলে, নেতা এই চলো যাই মানে বুঝতে পারলাম না। বলে চলো যাই যদি শুনবার চাস তাহলে ঘরের মধ্যে চল। দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে, নেতা আব্দুল্লাহর এতিম পোলা যদি আল্লাহর নবী হয় তাহলে খামাখা তার বিরুদ্ধচারণ কেন করবেন? বলেন চলেন আমরা নবী বলে স্বীকার করি। আবু জেহেল বলতেছে, আমি জানি ঠিকই কিন্তু মানি না, কারণ ওরে মানলে আমার নেতৃত্ব আর চলবে না। বাংলাদেশের সব মানুষই জানে আলেমরা ভালো মানুষ। ধরে কোন কথা কথা কন না কেন? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবাই জানে আলেমরা ভালো। যদি ভালো না হয় মসজিদের সামনে কেন দিল? এ কথা কন না কেন? পৃথিবীর সবচাইতে ভালো জায়গা কোথায়? সেই মসজিদের নেতাকে আপনারা বলেন তো, কোন এমপি, কোন উপজেলা চেয়ারম্যান? একদিন যদি এমপি সামনে যাওয়ার চাই, আকামত দেওয়ার মসজিদ খুঁজে পাওয়া যাবে না। ওই ওল মুখে আমরা সামনে দেবো না। তোর এখন কথা কথা কন না কেন? হাই হাই রে, এখন পর্যন্ত তোমরা মানো বা না মানো, বাংলাদেশের সমস্ত ভালো জায়গাগুলো এই ভালো মায়ের সন্তানরা দখল করে আছে। তোর এখন কথা ঠিক? কথা বলেন ঠিক? আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা শোনো, আমি যখন আল্লাহকে বললাম, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ সবচাইতে কঠিন নামাজ, সবচাইতে কঠিন। আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনাকে কেমন লাগে? সবাই আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, কিন্তু ওই মাঝখান থেকে একজন কথা আর বাদ বাকি বলতেছিল, তার মানে কম্বল টেনে মাথার ওপর দেয়। হাই হাই রে, আগে ছিল 3.5 হাত, এই আজান শুরু হওয়ার পর থেকে 2.5 হাত। পাও নাই মাথাও নাই, মানে চাউলের বস্তা ঠেকা থোসা। ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। আল্লাহ নবী বললেন, আদম নবীর তওবা যখন কবুল হলো, এই তওবা কবুল হওয়ার পরে আল্লাহর শুকরিয়া তান আদম নবী 2 রাকাত নামাজ পড়ে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে, হাবিব ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিয়েছি। কবে আসবেন আপনি মেরাজে? সেই দিন আপনাকে দেব। আজকে দিয়ে দিলাম। এই আদম নবীর 2 রাকাত ফরজ নামাজ ফজরের নামাজ হিসাবে যদি আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করে, নামাজ কায়েম করে, জামাতের সঙ্গে আদায় করে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী বলেন, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, তাহলে জোহরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কত খুশি হবেন। আল্লাহ বলে, হাবিব গো, আপনার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মানেন বা না মানেন, মুসলমান হলে আমাকে জাতির পিতার নাম কি? এটা কি আমার কথা না আমার বাপের কথা? হায় হায় রে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, হুয়া 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 মানে কি? তিনি সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান।